আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা এবং তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো। সো 24 ব্যাচের নেক্সট পরীক্ষা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার। সো তোমাদের জন্য আজকে আমরা এই ভিডিওতে কিভাবে প্রিপোজিশন থেকে কোন কোন টপিকগুলো পড়লে তুমি খুব সহজেই কমন পেতে পারো, কারণ তুমি জানো যে তোমাদের যে প্রিপোজিশনগুলো পরীক্ষা আসে সেগুলো বেশিরভাগই হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। সো আজকে এখানে আমরা একটা সাজেশন শিট থেকে তোমাদেরকে কিছু প্রিপোজিশন সম্পর্কে বলে দেব, যেগুলো তোমরা পড়লে আমি আশা করছি যে তোমরা অনেক বেশি কমন পাবে। সো একটু খেয়াল করো। সো এখানে তোমরা অনেক প্রিপোজিশন দেখতে পাচ্ছ, প্রায় তোমাদের জন্য 129টা প্রিপোজিশন আছে এবং এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ 100% পড়তেই হবে এমন কিছু প্রিপোজিশন আছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে যেগুলো তুমি একদমই মিস করা যাবে না বা তোমার মনে রাখতেই হবে, সো এই প্রিপোজিশনগুলো আজকে আমি একটু দাগায় দেওয়ার চেষ্টা করব। সবগুলোই পড়তে হবে তোমাদের, বাট কিছুটা বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো এখান থেকে তোমরা 1 নম্বর প্রিপোজিশনটা নন টু অর্থাৎ পরিচিত, এটি পড়বে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ যদি তুমি দেখো যে কোনো গ্যাপের শুরুতে নাউন আছে এবং সেই সেন্টেন্সটা পড়ার পর তোমার মনে হচ্ছে যে এইখানে পরিচিত অর্থ বোঝাচ্ছে, তাহলে তুমি সেখানে নাউনের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসিয়ে দিবে, ঠিক আছে? সো এটা গুরুত্বপূর্ণ। দেন তুমি এখান থেকে লিড 6 নম্বর প্রিপোজিশনটা পড়তে পারো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন 6 নম্বরটা, লিড টু। হ্যাঁ, দেন তুমি পড়তে পারো 7 নম্বরটা স্যাটিসফাই উইথ, ঠিক আছে? স্যাটিসফাইড উইথ মানে হচ্ছে তুষ্ট হওয়া, ঠিক আছে? সো এই প্রিপোজিশনটাও তুমি পড়তে পারো, এটা গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। দেন তুমি 9 নম্বর প্রিপোজিশন ডিপেন্ড অন, ঠিক আছে? ডিপেন্ড অন প্রিপোজিশনটাও গুরুত্বপূর্ণ, এটা পড়তে পারো। দেন তুমি ব্রাস্ট ইনটু পড়তে পারো 11 নম্বর প্রিপোজিশনটা, অর্থাৎ সহসাই ফেটে পড়া, ঠিক আছে? এটা পড়তে পারো। দেন তোমাকে আমরা বলছি যে সবগুলোই পড়বে, বাট এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তুমি একটু বেশি মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে। সো এরপর তুমি লুক অ্যাট দিয়ে পড়বে। সো লুক অ্যাট দিয়ে যে প্রিপোজিশনটা দেখতে পাচ্ছ যে তাকানো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। দেন তুমি অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে? অ্যাপ্রিসিয়েশন এই প্রিপোজিশনটা পড়বে। অ্যাপ্রিসিয়েশন এই প্রিপোজিশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, তুমি এটা পড়তে পারো। অ্যাপ্রিসিয়েশন অফ হবে, ঠিক আছে? দেন তোমাদের ইনহারেন্ট ইন, ঠিক আছে? ইনহারেন্টের সাথে সবসময় ইন বসছে, তবে তোমরা অ্যাটাচড পড়তে পারো, খুবই গুরুত্বপূর্ণ। তবে নোট পড়তে পারো, ঠিক আছে? ডিফারেন্ট ফ্রম পড়তে পারো। সো এগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। দেন তুমি 29 নম্বর প্রিপোজিশনটা টাইপ অফ পড়তে পারো। হ্যাঁ, তারপর তুমি অ্যাটেন্টিভ পড়তে পারো, ফর এক্সাম্পল পড়তে পারো। অ্যাটেন্টিভটা গুরুত্বপূর্ণ, ইনডিফারেন্টটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো পড়তে পারো। দেন তুমি কনফাইন পড়তে পারো, কনফাইন টু অর্থাৎ সীমাবদ্ধ। দেন তুমি অ্যাবাইড বাই পড়তে পারো। দেন তুমি আরও কিছু প্রিপোজিশন আছে যেগুলো তোমার বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি পড়তে পারো। যেমন এখান থেকে তুমি অপোজিটটা পড়তে পারো, 42 নম্বর প্রিপোজিশন, অপোজিট টু অর্থাৎ অপোজিটের সাথে সবসময় টু বসে। দেন তুমি ইন্টারেস্টেড ইন, যদি কোনো বিষয়ে তুমি আগ্রহ প্রকাশ করো, সো সেই ক্ষেত্রে এখানে ইন্টারেস্টেডের সাথে ইন ব্যবহার করা হয়, ঠিক আছে? দেন তুমি অ্যাকোয়াইন্ট পড়তে পারো, অ্যাকোয়াইন্ট খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রিপোজিশন। তারপর তুমি কন্ট্রিবিউশন পড়তে পারো। দেন তুমি তুমি ইম্পসিবল এই প্রিপোজিশনটা পড়তে পারো, ইম্পসিবল এই প্রিপোজিশনটা পড়তে পারো। দেন তুমি ইগনোরেন্ট পড়তে পারো, ইগনোরেন্ট অফ, ঠিক আছে? দেন ইউজফুল টু, হ্যাঁ, ইউজফুল টু এটা পড়তে পারো। এছাড়াও আমি তোমাকে আরও কিছু বলে দিচ্ছি যেগুলো তুমি পড়বেই, মাস্ট বি পড়বে। যেমন অ্যাসোসিয়েট পড়বে, অ্যাসোসিয়েটের সাথে উইথ ব্যবহার করা হয়। এক্সিস্ট পড়বে, ঠিক আছে? তারপর তুমি অ্যাডহেয়ার টু পড়তে পারো, খুবই গুরুত্বপূর্ণ। তারপর তুমি নোটিশ অফ পড়তে পারো। দেন তুমি অ্যাকর্ডিং টু, গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু এগুলো পড়তে পারো। লুক ডাউন আপন এটা পড়তে পারো। তারপর তুমি প্রাউড অফ পড়তে পারো, ঠিক আছে? দেন কমিউনিকেশন উইথ এটাও পড়তে পারো। সো এখানে আমি যে প্রিপোজিশনগুলো বললাম
এগুলো হচ্ছে আমাদের লিস্টে যে প্রিপারেশনগুলো আমরা তোমাদেরকে দিয়েছি এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো তুমি মাস্ট বি পড়ে রাখতে পারো, যাতে করে তোমার পরীক্ষা আসলে তুমি হচ্ছে কী করতে পারো, পরীক্ষায় দিতে পারো। দেন ক্যাপাসিটি গুরুত্বপূর্ণ, অ্যাডমিট ইনটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়াও তোমাকে এই যে নিচে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে এখানে, এই প্রিপোজিশনগুলো মাস্ট বি পড়তে হবে এবং এখান থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না। এখান থেকে তুমি মাস্ট বি পরীক্ষায় কমন পাবেই, অর্থাৎ তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন, তুমি প্রিপোজিশন যদি পড়ো তাহলে এখানে যেটিখানে লেখা আছে 100% পড়তেই হবে। সো এটা মাস্ট বি পড়তে হবে। সো তোমাদের যাদের কাছে আমাদের এই সাজেশন শিটটি নেই, বাট তোমরা একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছ, যে একদিনে একটা ভালো প্রস্তুতি শেষ করবে, সো তোমরা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই পিডিএফ শিটটি কালেক্ট করতে পারো। সো এই পিডিএফ শিটটির মূল্য হচ্ছে 120 টাকা। সো তোমরা যারা নিতে চাচ্ছ তোমরা আমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারো এবং আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটা নিয়ে নিতে পারো। সো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যাদের প্রবলেম রয়েছে প্রিপোজিশনে বুঝতে পারছো না কী পড়বে, তো তোমরা হচ্ছে এই প্রিপোজিশনের শিটটা পড়ে ফেলতে পারো। আশা করছি যে তোমাদের সমস্যা